সেম ওল্ড স্টোরি। মানে আলাদা করে আমার কিছু বলার নেই। এক খেলা খেলে চলেছে মোহনবাগান। জামশেদপুর 1, মোহনবাগান 1। আমি বুঝতে পারছি না এই টিম নিয়ে মোহনবাগান কি করে আইএসএল খেলতে নেমে গেল। আমি জানি অনেকে কোশ্চেন করবে যে ভাই এরকমই সেম টিম, কয়েকটা অ্যাডিশন অ্যান্ড ডিডাকশন হয়েছে টিমে, বাট মোটামুটি কোরটা তো সেমই আছে। লাস্ট ইয়ার এই টিম নিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এই ইয়ারে যখন ফল পাচ্ছে না টিম, তখন আমি এত নেগেটিভ কেন হয়ে যাচ্ছি? অনেকেরই এটা কোশ্চেন থাকতে পারে, অ্যান্ড টু বি অনেস্ট, টু বি ফেয়ার, তাদের এই কোশ্চেনটা করাটা খুব স্বাভাবিক। স্পেশালি রাইভেল ফ্যান্সদের তো খুবই স্বাভাবিক। বাট কথাটা কি জানো, ব্যাপারটা হয়ে যাচ্ছে না যে যখন একটা প্যাটার্ন ফুটবলের একটা গেমে, একটা টিমের খেলাতে যখন কন্টিনিউয়াসলি শো হচ্ছে মাঠের ওপর, এক খেলা, একই রকমের প্যাটার্ন, একই ভুল, কোচের একই ভুল হচ্ছে সাবস্টিটিউশনসে, তো ওটা একটা অবভিয়াসলি ওটা একটা কনসার্নিং ব্যাপার হয়ে যায় যে কোনো একটা ফুটবলিং ফ্যান্সের জন্য। আমি যদি ইস্ট বেঙ্গলের একটা এক্সাম্পল তুলি, মেবি আমি ভুলও হতে পারি, বাট যেটা আমরা বলে এসেছি, অস্কার ব্রুজনের প্ল্যান বি নেই, মিগুয়েল ফেরেরাকে আটকে দিলে ইস্ট বেঙ্গলের মিডফিল্ড আটকে যাচ্ছে, তো সুতরাং ইস্ট বেঙ্গলের পুরো খেলাটাই আটকে যাচ্ছে। এটা তো একটা প্যাটার্ন না। ইস্ট বেঙ্গল ফ্যান্সরা মে অ্যাগ্রি উইথ মি, এই প্যাটার্নটা ওদের বারবার আসছিল খেলাতে। হ্যাঁ, লাস্ট ম্যাচ ওরা মহাবারান স্পোর্টিং ক্লাবকে দুর্মুশ করে দিয়েছে, বাট তার আগে পর্যন্ত তো এটা ভিজিবল ছিল। সেম জিনিসটাই মোহনবাগানের সাথেই হচ্ছে। মোহনবাগান যতই যাই করে নিক না কেন, একটা ফুটবলিং নলেজ, একটা ফুটবলিং সায়েন্স তো হয়। মোহনবাগান যে টিমটা করেছে এবছর, সেই টিমটাকে যদি তুমি ফুটবলিং সায়েন্স দিয়ে বিচার করো, এই টিমটা জেতা উচিত না। মানে এটা ফেয়ার হবে না যে মোহনবাগান যদি এবছরের লিগটা জিতে যায় এরকম একটা টিম নিয়ে। অবভিয়াসলি আমি একটা মোহনবাগান ফ্যান হিসেবে তো চাইবই ভাই মোহনবাগান লিগটা জিতে যাক, কিন্তু টু বি ফেয়ার এই টিমটা না ডিজার্ভিং না। এবার আমি ডিজার্ভিং না কেন বলছি, কারণটাও প্লিজ শুনে নাও, আগে থেকেই জাজমেন্ট পাস করে দিও না। সেটা হচ্ছে যে কেন ডিজার্ভিং না, একটা মডার্ন ডে ফুটবলে সিডিএম কত ইম্পর্টেন্ট একটা পজিশন। হ্যাঁ আমি জানি সিডিএম হিসেবে আমাদের কাছে তিনটে ভালো ভালো ইন্ডিয়ান প্লেয়ার্সরা আছে। আপুইয়া থাপা খেলতে পারে অ্যান্ড দীপক টাংরি, কিন্তু শুধুমাত্র যে ডিফেন্সিভ মিডফিল্ডারের কাজ শুধু খেলার অপোনেন্টের অ্যাটাকটাকে ব্রেক করে দেওয়া, সেটাই কি? একদমই না। কোয়ালিটি ডিফেন্সিভ মিডফিল্ডার্স তুমি যদি অল ওভার ওয়ার্ল্ড দেখে থাকো, আমি এক্সাম্পল সার্জিও বুস্কেটস নিচ্ছি, তুমি কোনোদিন ওর খেলাটা দেখবে, সার্জিও বুস্কেটসের কোনোদিনও খেলাটা দেখবে, আমি কম্পেয়ার করছি না কোনো ইন্ডিয়ান সার্কিটে বা ইন্ডিয়ান মার্কেটে যে কটা প্লেয়ার্স আছে, আমি তাদের কারোর সাথে সার্জিও বুস্কেটসের কম্প্যারিজনে যাচ্ছি না, কারণ এটা আনফেয়ার হয়ে যাবে ওর সার্জিও বুস্কেটসের জন্য। বাট তুমি যদি ওর খেলাটা ভালো করে দেখেন, ও শুধু কিন্তু বল নিয়ে অপোনেন্টের বল স্ন্যাচ করতো না, অপোনেন্টের লিঙ্ক আপ প্লে ব্রেক করতো না, অ্যাটাকটা ব্রেক করতো না, ও বলটাকে নিয়ে সাজাতো নিজের টিমের প্লেয়ার্সদের জন্য, তৈরি করতো, চ্যানেলাইজ করতো খেলাটাকে। সেই জিনিসটা মোহনবাগানে মিসিং। এটা তো গেল একটা রিজন। সেকেন্ড, মোহনবাগানে যে প্রপার নাম্বার 10 নেই। আজকে মোহনবাগান 4-4-2-তে স্টার্ট করেছিল, রবসন আর জেমি ম্যাকলারেনকে সামনে রেখে। কিন্তু তোমরা যদি খেলাটা দেখে থাকো একটু ভালো করে, রবসন রবিনো কিন্তু একটু পেছন দিক থেকেই খেলছিল অ্যাজ আ ক্যাম্প পজিশন, প্রপার নাম্বার 10 বেসিক্যালি, যেটা চূড়ান্তভাবে ফ্লপ করেছে আজকে। দু একটা মানে ইনস্টিংসে যদিও বেরিয়ে যায়, ইনস্টান্সে যদিও বেরিয়ে থেকে থাকে, পাস খেলেছে, হতে পারে। পুরো 90 মিনিটে কি রবসান রবিনোকে ক্যাম হিসেবে 2-3 বার শুধু বেরিয়ে যাওয়ার জন্য আর পাস খেলার জন্য রাখা হয়েছিল? আর আমি লোবেরাকে দোষ দেবো না, কারণ মোহনবাগানের কাছে ওই পজিশনে খেলার মতন প্লেয়ার্সই নেই। তাই জন্যই লোবেরাকে বাধ্য হয়ে একটা অল ইন্ডিয়ান মিডফিল্ড খেলাতে হচ্ছে।
আর তার সাথে সাথে প্রবলেমটা হয়ে যাচ্ছে আমাদের যে কয়েকটা বিদেশি প্লেয়ার সাবস্টিটিউট হয়ে আসছে, আমি নাম নেব না ভাই, একজনের নাম নিয়ে বারবার বললে তো হয় না, মানে এটা আনফেয়ার হয়ে যাবে সবসময়। বাট হ্যাঁ, আজকেও তার ভুল ছিল, এটা ক্রিমিনাল অফেন্স ছিল অনেস্টলি স্পিকিং। যে গোলটা পেট্রাতস মিস করেছে, ডিমি পেট্রাতস মিস করেছে আজকে একদম এন্ডিং মোমেন্টসে, ওটা ক্ষমার অযোগ্য। সেম ব্যাঙ্গালোর ম্যাচ থেকে আমরা 1 পয়েন্ট পেয়েছি, আজকের জামশেদপুর অ্যাওয়েতেও 1 পয়েন্ট পেলাম। মোহনবাগান এই দুটো ম্যাচ মিলিয়ে না 4 পয়েন্ট মাঠে ফেলে এলো, এক্স্যাক্টলি মাঠে ফেলে এলো। আগের দিন অ্যালবার্টো দুটো মিস ছিল, মেকলারেনের মিস, মানে বাজে খেলেছিল, ব্যাঙ্গালোর ম্যাচটার কথা বলছি। আজকেও ম্যাকলারেন একটা গোল্ডেন অপরচুনিটি মিস করেছে। তাও আমি বলবো ম্যাকলারেন তুলনামূলক অনেক ভালো ফুটবল খেলছে। প্রবলেমটা কি বলো তো, যেহেতু মোহনবাগানের কাছে ম্যাকলারেনকে ফিট করার মতন ওরকম প্লেয়ার্স নেই, ক্রিয়েটারের কমতি আছে মোহনবাগানে, ওই কারণে ম্যাকলারেন সার্ভিস কম পাচ্ছে। সার্ভিস কম পাওয়া মানে ম্যাকলারেন কিন্তু কিছুটা হলেও নালিফাই হয়ে যায় খেলাটা থেকে, কিছুটা হলেও না হলেও, মানে অনেস্টলি স্পিকিং ম্যাক্সিমাম টাইমে কিন্তু ম্যাকলারেনকে পাওয়া যাবে না। ম্যাকলারেন ইজ আ ফক্স ইন দ্য বক্স। কেউ যদি ম্যাকলারেনকে ওডাফা বা সনিনডির সাথে বা ব্যারেটোর সাথে তুলনা করে থাকে, দেন প্লিজ করবেন না। ওডাফার খেলা দেখবেন কি, আমি খুব ছোট ছিলাম যখন আমি ওডাফার খেলা দেখেছিলাম, কিন্তু আমার স্পষ্ট মনে আছে ওডাফা দুটো ডিফেন্ডারকে ঘাড়ে করে নিয়ে গোল করার ক্ষমতা রাখতো, আর ও করেওছে। ও যেমনি লং রেঞ্জার শ্যুট করতে পারতো, তেমনি ফ্রি কিক মারতে পারতো, তেমনিও বল হোল্ড আপ করতে পারতো, খুব ভার্সাটাইল ছিল। হয়তো ওডাফা অনিয়াল ওকোলে আমাদেরকে কোনো ট্রফি দিতে পারেনি, কিন্তু প্লেয়ারের কোয়ালিটি নিয়ে তো কোনো প্রশ্ন উঠতে পারে না। ডিমি পেট্রাতসকে প্লিজ, টু অল দ্য ডিমি ফ্যান্স আউট দেয়ার, এটা তো 2 বছর আগের ডিমি হতো। আজকে যে গোলটা ডিমি পেট্রাতস মিস করেছে না, ওই গোলটা চোখ বন্ধ করেও গোলটা স্কোর করতো। আর যদি কেউ 2 বছর আগের ডিমিকে দেখে ডিমির ফ্যান বয় হয়ে থাকে, হতেই পারে, সবার নিজের পছন্দ থাকে নিশ্চয়ই, সবার, আমাদেরও আছে, আমারও আছে, সবারই থাকে। ডিমি পেট্রাতসকে আপনারা গড বানিয়েছেন, খুব ভালো কথা, বানান, কিন্তু কোনোদিনও কোনো প্লেয়ার কোনো ক্লাবের ওপরে থাকতে পারে না, এটা একটুখানি মাথায় ঢুকিয়ে নিন আপনারা। ডিমি পেট্রাতস হয়তো খুব ভালো প্লেয়ার ছিল, বাট ভাই সব প্লেয়ারেরই একটা পিক থাকে। ব্যারেটোর মতন প্লেয়ারকে গালাগালি সহ্য করতে হয়েছে, ওডাফার মতন প্লেয়ারকে গালাগালি সহ্য করতে হয়েছে। আর একটা জিনিস, যে ডিমিকে 2 বছর খেলার জন্য প্লিজ ওডাফা, ব্যারেটো আর সনিনডির সাথে তুলনা করবেন না। হ্যাঁ, হয়তো ওডাফা আমাদেরকে কোনো ট্রফি দিতে পারেনি, আমি আবারও বলছি, কিন্তু ওডাফা কি স্ট্যাচারের প্লেয়ার ছিল, ওটাই 2011-12 সিজনে যারা খেলা দেখেছিল আই লিগটা, ওরা জাস্ট জানে যে ভাই ও কি জিনিস ছিল। হি ওয়াজ আ বিস্ট, এর থেকে বেশি আমার আলাদা করে কিছু বলার নেই। কি ট্যাকটিক্যাল অ্যানালাইসিস করবো, লোবের আর আমি গেম প্ল্যানিং নিয়ে আমি শুধু ভেবে যাচ্ছি। গোল মিস হয়েছে, গোল স্কোর করতে পারেনি, খুব ভালো কথা, কিন্তু মোহনবাগান ম্যাচের খুব প্রথম থেকেই লিডে ছিল। কেন 89th 90th মিনিট এসে গেছে, দেখতে পাচ্ছ যে তোমার টিম গোল স্কোর করতে পারছে না, তোমার টিম আটকে যাচ্ছে, তোমার টিম চান্সেস ক্রিয়েট করেও গোল মিস করছে, তারপরে তুমি কেন ম্যাচটাকে সি অফ করছো না? আর যেটা হওয়া সেটাই হয়ে গেল। মানে যখন মেসি বাউলি ক্রসটা তুলছে তখনও ওকে কভার করার মতন কেউ নেই, আর যখন জামশেদপুরের প্লেয়ারটা হেড করছে তখনও কেউ ডিফেন্সে ওকে কভার করার জন্য নেই। জামশেদপুর কিন্তু আজকে খুব সিগনিফিকেন্টলি ভালো ফুটবল খেলেনি। জামশেদপুর আজকে খুব হাতে গোনে 3 থেকে 4টে চান্সেস ক্রিয়েট করেছে পুরো গোটা ম্যাচে, যেখান থেকে ওরা একটা গোল করে বেরিয়ে গেছে, দ্যাটস অল। ওরা আর কিচ্ছু করেনি পুরো ম্যাচে। সাহালকে নামানোর দরকার ছিল, কেন সাহাল নামলো না আমি জানি না। 75, 76, 78 মিনিট, 80 মিনিটের কাছাকাছি খেলা গড়িয়েছে, 1 গোলের লিডে আছে টিম,
ওই সময় একটা সুস্থ মস্তিষ্কের কোচ কি করবে যখন দেখছে টিম গোল স্কোর করতে পারছে না, কিন্তু ম্যাচের শুরুতে একটা অসাধারণ লিস্টেন কোলাসের গোলের জন্য মোহনবাগান এগিয়ে গেছে। ক্রেডিট টু লিস্টেন কোলাসও, আমার প্লেয়ারটাকে খুব ভালো লাগে। আমার খুব খারাপ লাগছিল যখন এবছরও পারফর্ম করতে পারছিল না, বাট ফাইনালি ও একটা গোল পেয়েছে আর ছবির মতন গোলটা করেছে আজকে, ছবির মতন। মানে মানে কি বলবো, একটা সিগনেচার লিস্টেন কোলাসও গোল ও স্কোর করেছে। এনিওয়েজ, তো 90 মিনিটের কাছাকাছি খেলা গড়িয়ে গেছে। এই সময় ভাই তুমি কি করছো তোমার সব অ্যাটাকার্সদেরকে ফ্রন্টে রেখে? আমায় রানাওয়াডে কোথায়? আরে অভিষেক টেকচাম সিং পুরো গোটা 90 মিনিট আপ ডাউন করেছে। আরে ভাই, ও তো মানুষ, ওরও তো একটা ফিটনেসের ব্যাপার আছে। তোমার সেইখানে তুমি আমায় রানাওয়াডেকে নামাবে না, ডিফেন্সটাকে স্ট্রং করবে না, মেহতাবকে নামাবে না, তুমি সেখানে কামিংসকে নামাচ্ছ, ডিমিকে নামাচ্ছ। অ্যান্ড ওয়াই ডিমি? ডিমি নামার পরে ম্যাচের মাঝমাঠে কোনো হোল্ড আপ প্লে হওয়াই বন্ধ হয়ে গেছিল। রবসান যেটুকুনি হোল্ড করছিল খেলাটাকে, ডিমি নামার পরে সেটাও হচ্ছিল না। আমি মানে আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, এমনি দিনে যখন ডিমি স্টার্ট করে তখন সাবস্টিটিউশনস হচ্ছে 85th 86th মিনিটে। আজকে ডিমি স্টার্ট করেনি, হুট করে সাবস্টিটিউট হয়ে গেল নিয়ার অ্যাবাউট 70th মিনিটে। 20 মিনিট তখনও ম্যাচে বাকি। স্ট্রেঞ্জ। 15টা মিনিট কি সাহালকে দেওয়া যেত না? একটা তো বল হোল্ডিং প্লেয়ার লাগে ভাই। 85 মিনিট আপ হয়ে গেছে তোমার, তুমি মাত্র 1 গোলের একটা স্লেন্ডার লিড নিয়ে বসে আছো। অ্যাওয়ে ফিক্সচার, এমন একটা টিমের এগেন্সে যে এবছর হোমে হারেনি। আর এমনিও মোহনবাগানের ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো না লাস্ট 2 বছরে জামশেদপুরের হোমে। তো ভাই আমার একটাই প্রশ্ন, যে সেই সময় তুমি ডিফেন্সকে স্ট্রং করে একটা মাঝখানে হোল্ডিং প্লেয়ার নিয়ে কেন তুমি খেলাটাকে সি আউট করলেন? আমি তো এটাই বুঝতে পারছি না। আমার তো একটাই প্রশ্ন বারবার, ম্যাচ কেন সি অফ করলো না? আমি সব মেনে নিলাম যে ম্যাকলারেন ইজি চান্স মিস করেছে, ডিমি ইজি চান্স মিস করেছে, সাবস্টিটিউশনস জোর করে নামাচ্ছে কি ভাই, ওকে জোর করানো হচ্ছে আমি কিচ্ছু জানি না, বাট সাবস্টিটিউট করে দিল। বাট একটা হোল্ডিং প্লেয়ার, যে একমাত্র যে হোল্ডিং প্লেয়ারটা তোমার বেঞ্চে বসে আছে, তুমি সেটা কি ইউটিলাইজ করবে না? আমি সিরিয়াসলি জানি না। একটাই পজিটিভ পয়েন্ট আমি বলতে পারি, মানে লিগের ক্ষেত্রে, ম্যাচের ক্ষেত্রে কোনো পজিটিভ পয়েন্ট আমি বলবো না এখন, কারণ ফার্স্ট হাফটা মোহনবাগান যথেষ্ট ভালো খেলেছিল টু বি অনেস্ট। সেকেন্ড হাফে খুব একটা খারাপ ফুটবল খেলেনি টিল 75th মিনিট, বাট যেখানে দরকার ছিল সেখানেই আর খেলতে পারলো না, এটাই হচ্ছে কথা। তো লিগের যে ক্ষেত্রে আমি বলছিলাম মোহনবাগানের সুবিধাটা আছে কিছুটা, সেটা হচ্ছে যে মোহনবাগান এখন, ফার্স্ট অফ অল মোহনবাগানে যদি একটা প্রপার পজিশন ওয়াইজ প্লেয়ার রিক্রুট করে টিম হতো এই বছর, তাহলে মোহনবাগান এতদিনে মানে 95% চ্যাম্পিয়ন হয়ে গেছিল। বাট প্রবলেমটা হচ্ছে যে পজিশন মেনটেন না করে প্লেয়ার্স কেনা হয়েছে, বা প্লেয়ার্স আনা হয়েছে, বা প্লেয়ার্সদেরকে রেখে দেওয়া হয়েছে। তো সেই সুবাদে ভাই, তো প্রত্যেকবার লিগ জিতে যাওয়া যায় না, সেট পিস হচ্ছে না। লাস্ট ইয়ার জেমি ম্যাকলারেন ঠিক আছে কিছুটা অফ ছিল ঠিকই, বাট ও কিছু ইনজুরিজও ছিল। কামিংস লাস্ট ইয়ার অসাধারণ ফুটবল খেলে দিয়েছিল, এটা এবছরও পারছে না। আর যে কথাটা আমরা মোহনবাগান ফ্যান্সরা, সুস্থ মস্তিষ্কের মোহনবাগান ফ্যান্সরা, যারা শুধু ক্লাবের খাতিরে কথাগুলো বলতে থাকি, বা ক্লাবের জন্য সব থেকে বেশি ভাবি, যারা একটা সার্টেন প্লেয়ারকে নিয়ে না উড়ে, তারা বারবারই বলে এসেছে, বা আমরা সবাই সেটাই বলে এসেছি, যে গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট দরকার। গ্রেগ স্টুয়ার্ট, যে জেমি ম্যাকলারেনের কিছু ভালো মুমেন্টস লাস্ট ইয়ারে, আর কামিংসের অসাধারণ একটা ফুটবলিং প্লে যেটা লাস্ট ইয়ারও করেছিল, এই তিনটে জিনিস মোহনবাগানকে উথরে দিয়েছে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে সেট পিসগুলোকে খুব ভালোভাবে লাস্ট ইয়ার মোহনবাগান ইউটিলাইজ করেছিল, যেটা এবছর একদমই করতে পারছে না, যেটা দেখে আমার খুবই খারাপ লাগছে। সেট পিস ইউটিলাইজেশন মোহনবাগান এবছর আমি জানি না কতগুলো করেছে, আমি তো মনেও নেই। আমি যে কটা ম্যাচ মোহনবাগানের খেলা মাঠে বসেও দেখেছি,
আমার মনে নেই যে সেট পিস থেকে মোহনবাগান কতগুলো গোল করেছে, টিভিতে যে কটা দেখেছি আমি জানি না ভাই। মোহনবাগান তো লাস্ট 2-3টে ম্যাচ ধরে গোলই স্কোর করতে পারছে না ঠিক করে। লাস্ট দুটো ম্যাচে তো মানে কি বলবো, লাস্ট ম্যাচে গোল স্কোর করতে পারিনি, আজকের ম্যাচে 1 গোল স্কোর করেছিল, এটা ডিফেন্ড করতে পারলো না। তো যেটা বলছিলাম যে লিগের কি সুবিধা, এখন মুম্বাই হচ্ছে টপে, 1 ম্যাচ কম খেলে আছে, 15 পয়েন্ট কি 14 পয়েন্ট আই গেস। জামশেদপুর, ব্যাঙ্গালোর, মোহনবাগান 1 ম্যাচ বেশি খেলে কিন্তু 14 পয়েন্টে বসে আছে, লিগ ওয়াইড ওপেন। নেক্সট ম্যাচ ইস্টবেঙ্গলের চেন্নাইয়ের সাথে, যদি ইস্টবেঙ্গল চেন্নাইকে হারিয়ে দেয়, ইস্টবেঙ্গলের কিন্তু 14 পয়েন্ট হয়ে যাবে। গোল ডিফারেন্সে কিন্তু ইস্টবেঙ্গল সব থেকে বেশি এগিয়ে, 12 প্লাস জিডি। তো ইস্টবেঙ্গল যদি জিতে গেল তাহলে একটা ট্রফির জন্য বহুদিন পর আইএসএল এ 5খানা টিম একসাথে কম্পিট করবে। টাইটেল রেসটা 5 হেডেড একটা মানে কি বলবো টাইটেল রেস হয়ে যাবে, যেটা ইন্ডিয়ান ফুটবলের অনেক বছর হয়নি। নেক টু নেক চলে যাবে। সেটারও দোষ আমি মোহনবাগানকেই দেবো, কারণ এতদিনে যদি মোহনবাগান একটু ঠিকঠাক টিম থাকতো, ঠিকঠাক ফুটবল খেলতো, ঠিকঠাক সাবস্টিটিউশন করতো, তাহলে মোহনবাগান ধরাছোঁয়ার বাইরে থাকতো। ঠিক আছে, যেটা হয়নি, বাট মোহনবাগানের দোষে মোহনবাগান স্লিপ ডাউন করেছে, অ্যান্ড বাকি যে টিমসরা আছে সেটার সৎ ব্যবহার করেছে সেই অপরচুনিটি। তো সেটা নিয়ে আমার কিছু বলার নেই। তো মুম্বাইয়ের যথেষ্ট টাফ এখনো ফিক্সচার্স বাকি আছে, অ্যাওয়ে গিয়ে বাকি আছে। ইস্টবেঙ্গলেরও কিন্তু 2-3টে টাফ ফিক্সচার্স আছে। মুম্বাই আছে, ব্যাঙ্গালোর আছে, জামশেদপুরের সাথে হয়ে গেছে, গোয়ার সাথে হয়ে গেছে খেলা। তো আর মোহনবাগান নিজের আছে, মোহনবাগানের সাথে খেলায় ইস্টবেঙ্গলের। ব্যাঙ্গালোর আর জামশেদপুর এই দুটো টিম কিন্তু মোহনবাগানকে সিরিয়াস ফাইট দিতে, আমি বলছি না যে বাকি যে দুটো টিমের নাম নিলাম সেটাও দিতে পারবে না, তারা যদি পরপর জিততে থাকে তাহলে তো মানে কি বলবো লিগ নিয়ে বেরিয়েই যাবে। বাট কম্পিটিশন ওয়াইজ 5টা টিম, কনসার্নিং ওয়াইজ আমার মতে দুটো টিম, ব্যাঙ্গালোর আর জামশেদপুর। মোহনবাগানের একটা প্লাস পয়েন্ট কি, মোহনবাগানের আর 6টা খেলা বাকি আছে, 7টা খেলে নিয়েছে, 13টা ম্যাচের মধ্যে 6টা বাকি আছে। আমি যদি খুব ভুল না হই তাহলে গোয়া অ্যাওয়ে অ্যান্ড ইস্ট বেঙ্গল, এই দুটোই কিন্তু মোহনবাগানের লাস্ট দুটো টাফ ম্যাচ পড়ে আছে। এই দুটো থেকে যদি রেজাল্ট নিতে পারে, আর বাকি যদি যে 4টে ম্যাচ বাকি আছে তুলনামূলক ইজি টিমস, ইজি ফুটবল কিছু হয় না, বাট তাও ধারে বারে যে কটা টিমকে লাস্ট 3টে ম্যাচে মোহনবাগান ফেস করেছে তাদের থেকে একটু হলেও নিচে আছে এই বাকি 4টে টিম। তো এদেরকে যদি হারাতে পারে কনসিস্টেন্টলি, 6টা ম্যাচ যদি বার করে দিতে পারে মোহনবাগান, তাহলে মোহনবাগান খুব স্ট্রংলি চ্যাম্পিয়ন হয়ে গেলেও যেতে পারে, বা চ্যাম্পিয়ন হয়ে যাবে। কিন্তু সেটার জন্য 6টা ম্যাচ খুব কনসিস্টেন্টলি জিততে হবে, যেটা আমার খুব বড় সন্দেহ লাগছে যে আদেও আমাদের এই মোহনবাগান কি এই মোহনবাগানের টিমটাকে করতে পারবে। আমি জানি না কি হবে, বাট ভিডিওটা একটু বড় হয়ে গেল, প্লিজ শেষ অবধি দেখো তোমরা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট। দেখা হচ্ছে খুব শিগগিরই, ইস্ট বেঙ্গলেরও ম্যাচ আছে সামনেই, সেটা নিয়েও ভিডিও আসবে। বিজনেস এন্ড অফ দ্য ইয়ার এসে গেছে, তো দেখা হচ্ছে খুব শিগগিরই। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করেও, তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাকে খুব মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিওস আনার জন্য। সো প্লিজ সাবস্ক্রাইব। দেখা হচ্ছে খুব শিগগির নতুন ভিডিওতে। গুড নাইট, গুড বাই।